আমি ঢাকায় থাকি, আমি এখানে থাকি না। তো আমি হলো ওনার বাইরে বউ, মেয়ের বাইরে বউ। আমার নন্দের জামাই ওনার এই সমস্যা, অ্যাক্সিডেন্ট করছে আর কি। উনি হলো ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে। আমরা বাসায় ছিলাম না, আমরা বাড়ির বাইরে গেছিলাম। আচ্ছা, তো এসে দেখি উনি আসছে, আসার পরে ওনারা ডাইকে নিয়ে কথা বলছে, মানে ওনাদের হাজবেন্ড ওয়াইফের গ্যাঞ্জাম লাগছে আর কি, ঢাকা থেকেই। হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম হচ্ছে শামীম। আচ্ছা, ওয়াইফের নাম? ওয়াইফের নাম হচ্ছে তাসলিমা। আচ্ছা, আপনারা কোথায় কতদিন যাবত এই বাসায় আছেন ভাড়া? এই বাসায় 1 বছর হয়ে যাচ্ছে, গত কুরবানির আগে আসছি। কি কারণে এই ঘটনাটা ঘটাইলো? সে তার অন্য কেউ কি তার গলায় দিছে, ফ্যাস দিছে নাকি সে নিজেই দিছে? এটা নিজেই দিছে। গ্যাঞ্জাম লাগছে, ওনার ওয়াইফকে যাইতে বলছে, ওনার ওয়াইফ বলছে আমি যাব না। এটাই এই ধরনের সমস্যা দীর্ঘ 8 বছর ধরে চলতেছে। মানে হাজবেন্ড ওয়াইফের গ্যাঞ্জাম বিয়ের পরে থেকেই শুনতেছি এরকম গ্যাঞ্জাম। আপনারা কি এখানে যৌথভাবে ভাড়া থাকেন? না না, এখানে আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি থাকি। ওরা হচ্ছে আমাদের বাড়িতে আসছে, এখানে অতিথি হিসেবে আসছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনার হাজবেন্ড কি করে? এখানে ফার্নিচারের কাজ করে, ফার্নিচার মিস্ত্রি। যে আহত হইছে সে আপনার কি হয়? নন্দের স্বামী। মানে নন্দের স্বামী। ঠিক আছে, তো আপনারা স্থানীয় মাইমাতাব্বরদেরকে অবগত করছেন? হ্যাঁ, এই ঘটনা এখানে এর আগেও এরকম মানে অ্যাক্সিডেন্ট করে নাই, মানে এমনি গ্যাঞ্জাম করে আসছে আমার ননদের। পরে বাড়ি আলাদা, তারপর নিচের ওই ভাড়াটেরা যারা ছিল সবাই মিলে বসে কথা বলে মীমাংসা করে ও দিয়ে দিচ্ছে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার এরকম ঢাকা থেকে গ্যাঞ্জাম করছে। গ্যাঞ্জাম করার পরে ও ছেলে মেয়ে নিয়ে এখানে আসছে। ভাবি ভাইকে আনে, হ্যাঁ ভাবি আর ভাইকে আনে কথা বলে ওনাকে বিদায় করা হয়েছে। এই বাসাটা কার? এই বাসা ওই যে ওই আঙ্কেলদের বাড়ি। তার নাম কি? জানি না, আমি জানি না ওনাদের নাম। আপনারা না জেনে তাহলে কার কাছ থেকে বাসা ভাড়া নিছেন? আমার হাজবেন্ড জানে সবকিছু, আমি কিছু জানি না। আপনার হাজবেন্ড কোথায় এখন? উনি ওনার সাথে আছে, মেডিকেলে নিয়ে গেছে ওনাকে। ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিল? হ্যাঁ, ওখানে নিয়ে গেছে। তারপরে ওখান থেকে ময়মনসিংহ নিয়ে গেছে। ময়মনসিংহ নিয়ে গেছে। এখানে কেমনে কি হয়েছে বলেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, বিটি খালি মারে একটু কিছু করলে মেলে কিছু থাকে না। বিটি রাগ করে শোনা। ওই বিটি হচ্ছে কি এই ফিরে আসছে, আর এক ফিরে আসছিল ওই ফেরা খোকা বাসনের ডেইলে এসে বুঝো মুজো দিয়ে দিছি। করে করে খাবি খাইছো দিয়ে দিছি। এত 7 বছর 7 বার এই কাম হয়ে এই ফিরে আসছে। আইসে হলে আমার বেটা খালি কইছে যখন যাবি না, তো কথা আমি তোমার বাপ খাবো না, তোমার কাছে যাবো না। ওই বাড়ির মানুষের ডেইলে এলাম, ওই চাউল নিয়ে আইলো। আইসা বুঝো মজা করলো যে আপনি 7 দিন বাদে 7 থেকে 10 দিন সময় দেন। সময় দেন ওনারে বোঝেন, আপনারাও বুঝেন। তারপরে আপনার বাপ মারে ডাইকে বিদায় করে দিব, দিয়ে দিব। বিলেটলি এসে গলা দিছি ফেস হ্যাঁ, গাঁজা খায়, মদ খায়, যে নেশার ঘরে ছিল। একটা নেশা না থাকলে সাধারণ মানুষ নিজের নিজে ক্ষতি করতে পারে। আমরা কি হয় ওই ছোট মিয়া জামাই। আচ্ছা, যে ছেলেটা ও কি ওর নিজের গলাতেই ওই কামড়ের দোকে দাঁড়িয়ে ওই যে দোকানে দিয়েছে, আমরা জানি না। ওর মতো পাগলা ছাড়িস। যে ছেলেটা যে আহত হয়েছে আপনার কি হয়? বেটির জামাই। ও কয়দিন যাবত এই বাসায় আসছে? কয়দিন হলো আসছে এই বাসায়? কয়দিন না আসছে, হয়তো আধা ঘন্টা সময় হয় নাই। আমরা বাসায় ছিলাম না, আমরা একটু বাইরে গেছিলাম, আসে দেখি আসছে। পরে কথাবার্তা বলে ওনাকে বলা আমার বিটির হাতে গন্ডগোল লাগা বিশ্বাস ছিল। আমার বিটি হইতে আমার চাইতেছে বেশি হচ্ছে। তারপরে ভালো কিছুদিন বাদ আপনার কি এনে ওই বেটার ঘরে কি কোনো ই নাই? ওই বেটি আপনার বেটির ঘরে কোনো সন্তানাদি আছে? কি কি একটা ছেলে একটা মেয়ে। এখানে নিয়ে আসছে নাকি আনে নাই? আমার বেটির চাকরি ঘরে ও বসে 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 খায়। ওইটা যদি কয় ও বেমাই। আপনাদের বাড়ি তাহলে সিরাজগঞ্জ? আমার একবারে মশা বানা হালা দিছে। এই জানটি আপনাদের বাড়ি সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ। রান্না করে হে বলবো কইলে বলবো না। মনে করো প্রতি মাসে 20 থেকে 25
30 এর মধ্যে হাফ ডাউন করে প্রতি মাসে স্যালারি উঠায়। তো স্যালারি উঠাইয়া মনে করেন যে ঘর ভাড়া 4000 সেগুলো দেওয়া লাগে। আবার বাচ্চা রাখে 4000 এটাও দেয়। আবার মনে করেন যে দোকান বাকি খায় প্রত্যেক মাসে 5 থেকে 7000 8000 দেওয়া হয়, ওটাও দেওয়া লাগে। সব মানে আপনি সব ইন টোটাল খরচা যত হয় এই মহিলারই বহন করা লাগে। আচ্ছা বুঝতে এই মহিলা বহন করা লাগে। আর ওই স্বামী কি করে, ওই যে মনে করেন যে কামলা দেয় প্রতিদিন, একদিন পরে একদিন দেয়, একদিন দিলে একদিন দেয় না। দেখা যাচ্ছে কাম থাকলো 2 দিন করলো, থাকলো না ওই ঘরে বসে রইল। মানে এই কাজ নিয়মিত করতো না, একটু অলস জাতীয় লোক কোনটা? অলস জাতীয় লোক। নেশা নেশা করতো? নেশা মানে যত প্রকার নেশা আছে সব প্রকারই করে, কোনো প্রকার বাদ নেই। এই 8 বছর ধরে এইরকম হয়ে